টাটা, বাই বাই। আর বেশি কিছু আমরা বলতে পারিনি, কারণ আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছিল। আচ্ছা, তোমাদের তো বলাই হলো না যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা একটু দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি, কারণ আমার একটু মানত ছিল মায়ের কাছে। সন্দেশ যখন আমার পেটুতে ছিল তখনই আমি মায়ের কাছে মানত করি। কেন, কি জন্য মানত করেছিলাম চলো তোমাদেরকে আস্তে আস্তে বলছি। তো দেখো, আমরা সকলে রেডি হয়ে গেছি। এদিকে আমি, মামনি, মা আর আমার মাসি সন্দেশ মিলে যাচ্ছি। বাবা আর ভাই তো ওদের কাজে ব্যস্ত ছিল, তাই ওরা যেতে পারেনি। দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। এবার তাড়াতাড়ি করে মায়ের পুজোটা দিতে হবে, কারণ 12টা বাজতে কিন্তু আর বেশি দেরি নেই, 20 মিনিট বাকি। কিন্তু গঙ্গায় এসে দেখি যে একদম ভরা বান, মানে জোয়ার উঠেছে। এই সময় কাউকে নামতে দিচ্ছে না। আর পুজো দেওয়ার আগে গঙ্গা জল একটু মাথায় ছিটিয়ে নিয়ে অন্তত পুজো দিতে হয়, কিন্তু সেটাও তো পারছি না, কি করব। তারপরে ওখানে দেখলাম একটা বড় বালতিতে ওনারাই গঙ্গা জল রেখে দিয়েছেন। তো আমরা সেখান থেকে একটু গঙ্গা জল মাথায় সবার ছিটিয়ে নিয়ে হাতটা একটু ধুয়ে ডালা কিনতে গেছিলাম। সেখান থেকে তাড়াহুড়ো করে একদম মায়ের মন্দিরে চলে গেলাম। আমি এই নিয়ে বলতে পারো দুবার এরকম জোয়ার ওঠা দেখলাম, তো আমার খুব ভাল লাগছিল দেখতে। আর এদিকে যে আবার সময় চলে যাচ্ছে সেটা আমার একদমই মাথায় নেই। তারপর তো আমি আর একেবারে ছুট লাগালাম। গিয়ে যখন মায়ের এই অপরূপ মুখটা দেখলাম, মনে যে একটা আলাদাই শান্তি লাগছিল। তো আমাদের তো মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আর তোমরা জানোই মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই আমি ওখানে কিছু ক্লিপ নিতে পারিনি। তো পুজো দেওয়া হয়ে গেলে আমরা এই কুটির ঘর, এখানে কি এই ঘরটাকে কি বলে আমার মনে পড়ছে না, এখানে আমরা একটু বসে রেস্ট করছিলাম। মা আর সন্দেশ যেতে পারিনি, কারণ প্রচণ্ড রোদ ছিল আর ব্যাগপত্রগুলো তো অ্যালাউ করছে না, তাই জন্য মা আর সন্দেশ এখানে বসেছিল ওই ব্যাগগুলো নিয়ে। তারপর 12টা বেজে যাওয়াতে আমাদেরকে সবাইকে বলল যে এবার আপনারা উঠুন, এখানে আর এখন বসা যাবে না। তো তারপরে আমরা একটু মন্দিরটা ঘুরে দেখলাম। সন্দেশ এই প্রথম মা ভবতারিণীর কাছে আসলো। দিগম্বরী কালো রূপে। আচ্ছা চলো তাহলে বলি আমি কেন মানতটা করেছিলাম। আসলে আমি যখন 5 মান্থস প্রেগনেন্সিতে ছিলাম তখন একটা ইউএসজি ছিল। তো আমরা ইউএসজি যখন করতে যাই, ডক্টর আমাকে ইউএসজি ফার্স্ট করানোর পর ওনার কি মনে হয়, উনি বলল যে তুমি একটু বাইরে থেকে ঘুরে আসো, তারপরে আমি আবার তোমার ইউএসজি করছি। তো আমি তখন কিছু বুঝতে পারিনি। তো আমার আগে অনেকেরই এরকম লাইন ছিল যারা মানে প্রেগনেন্ট ছিল, তাদের দেখছিলাম যে তারা একবার করে ইউএসজি রুমে ঢুকছে আর করে চলে আসছে, কিন্তু আমার ক্ষেত্রে দুবার কেন হচ্ছে, খুব টেনশনে হচ্ছিল। তারপরে বসেছিলাম, তারপরে ভেতর থেকে একজন লেডি ডক্টরই হবে, উনি আমাকে বললো তুমি একটু হাঁটাচলা করো। তো তখন আমার একটু সন্দেহ লাগছিল যে কিছু কি কোনো প্রবলেম হলো, যে কেন আমাকেই শুধু এরকম কথাটা বললো, আরও তো অনেকেই ছিল তাদের তো বললো না। তো সেকেন্ড টাইম যখন আমি ইউএসজি রুমে ঢুকলাম ইউএসজি করতে, তখন আমি ফার্স্টেই ডক্টরকে জিজ্ঞেস করলাম যে ডাক্তারবাবু সব কিছু ঠিকঠাক আছে তো। তা উনি তখন দেখছিল, দেখে বললো যে একদম সব ঠিক আছে, তোমার বেবি একটু বেশি অ্যাক্টিভ আছে। আমি শুনে একটু খুশি হয়েছিলাম। তারপরে ভাবছি ওনারা মিথ্যে বলছে না তো, মানে একটা মনে সংশয় ছিল। হ্যাঁ, তখন আমি মা ভবতারিণীকে বলেছি যে মা আমার তুমি সব কিছু ঠিকঠাক করে দাও, আমার যে আসছে সে যেন একদম সুস্থ মানে সবলভাবেই আমার কাছে আসে, সে ছেলে হোক বা মেয়ে আমার মানে কোনো আপত্তি নেই, সে যেন আমার কাছে সুস্থভাবে আসে, আমার আর কিচ্ছু চাওয়ার নেই তোমার কাছে, এই বলেছিলাম। তো মা আমাকে তো একদম সুস্থ সবল একটা সন্তান দিয়েছে, তাই আমার এই সন্তানকে নিয়েই মায়ের কাছে আমার ঋণ পূরণ করতে এসেছিলাম। দক্ষিণেশ্বরে বসার তেমন একটা জায়গা ছিল না, তাই জন্য সন্দেশকে নিয়ে আমরা সবাই মিলে আদ্যাপীঠে চলে আসি। আদ্যাপীঠে এসে দেখলাম মায়ের মন্দিরের দরজাটা বন্ধ। আমি যতবারই এসে দেখি বন্ধ পেয়েছি। তারপর আদ্যাপীঠের ভোগ খেয়ে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। সাথে করে আদ্যাপীঠ মন্দিরে একটু ভোগও নিয়েছিলাম বাড়ির জন্য। আচ্ছা, ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।